উত্তরপ্রদেশের সাম্ভলে হোলি উৎসবের আগে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেননা হোলিকে ঘিরে শান্তি রক্ষার নামে অন্তত 1015 জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয় এবং শহরের বেশ কয়েকটি মসজিদের উপর ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রশাসনের দাবি এটি কেবলমাত্র নিরাপত্তা ব্যবস্থা, তবে সমালোচকদের মতে এটি মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের আরেকটি উদাহরণ। সাম্ভলের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ অন্তত 60টি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। জেলা প্রশাসনের দাবি, হোলির শোভাযাত্রার পথে থাকা ধর্মীয় স্থানে কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সেজন্যই এই ধরনের ব্যবস্থা। তবে স্থানীয় মুসলিমদের অভিযোগ, এটি তাদের ধর্মীয় অধিকার খর্ব করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। জানা যায়, হোলির দিন শুক্রবার পড়ায় প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়। সাম্ভলের শীর্ষ পুলিশ কর্মকর্তা অনুজ কুমার চৌধুরী বলেন, হোলি বছরে একবার আসে, কিন্তু শুক্রবারের নামাজ 52 বার হয়। মুসলিমরা যদি চায় তাদের গায়ে রং না লাগুক, তবে তারা যেন ঘরে থাকে। তবে মুসলিমদের ঘরে থাকার এই পরামর্শ নিয়ে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের বক্তব্য অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই বক্তব্যের সমর্থন করেছেন, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে বিজেপি সরকারের পক্ষ থেকে বৈষম্যমূলক নীতি হিসেবে চিহ্নিত করেছে। তারা দাবি করছেন, সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ বেড়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিরোধী আন্দোলন, প্রয়াগরাজের সমাজকর্মী জাভেদ মোহাম্মদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মতো ঘটনায় প্রশাসনের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এটি এক ধরনের পক্ষপাতিত্বকে প্রকাশ করে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্ভলে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ কেবল নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা উচিত নয়। এটি আসলে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নিয়ন্ত্রিত আচরণের ধারাবাহিকতা। প্রশাসন যদিও এটিকে শান্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে দাবি করছে, তবে অনেকেই মনে করেন এটি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য একটি পূর্ব পরিকল্পিত কৌশল। কেননা গত বছরেও সাম্ভলের পরিস্থিতি ছিল উত্তপ্ত, যেখানে প্রশাসনের কার্যক্রমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছিল। 2024 সালে শাহী জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে পুলিশি নজরদারি এবং তল্লাশি বাড়ানো হয়েছিল, যা এই অঞ্চলের মুসলিমদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। হোলির সময় নিরাপত্তার নামে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও সে সময়েও স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের নেতারা ও ধর্মীয় সংগঠনগুলো দাবি করছেন, প্রশাসনের এসব পদক্ষেপ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে, যা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অনেক মুসলিম হোলি উৎসবে অংশ নিতে সাহস পাচ্ছে না, যা সাম্প্রদায়িক বিভেদের গভীরতর প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে। স্থানীয় মুসলিমরা আরও বলছেন, প্রশাসনের এই পদক্ষেপ এবং মন্তব্য শুধুমাত্র তাদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত করছে না, বরং সমাজে আরও বেশি উত্তেজনা সৃষ্টি করছে।